আচ্ছা, সবাই একটু এদিকে অ্যাটেনশন দিই, হ্যাঁ। ফ্রিপিকটা কি, এটা তো অ্যাটলিস্ট আমরা বুঝতে পারছি এতক্ষণে, তাই না? এখানে মূলত সব ধরনের গ্রাফিক্সের রিসোর্স থাকে মূলত। রিসোর্সটা তো আমরা বুঝি, অ্যাটলিস্ট খুঁটিনাটি যত জিনিস এক কথায় গ্রাফিক্স ডিজাইনের, এর ভেতরে সবকিছুই থাকে ফ্রিপিক। ইভেন জাস্ট গ্রাফিক্স নয়, এখানে তুমি যদি দেখো যে ফটো, ভিডিও সবকিছু কিন্তু এর মধ্যে পাওয়া যাবে। বোঝা গেছে? শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনার না, দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং যারা করে, প্লাস তোমার যে কোনো কাজের যে কোনো কিছু যদি নিতে চাও, ফ্রিপিকে সব কিন্তু পেয়ে যাবে মূলত। দেখা যাচ্ছে তোমার একটা ভিডিও এডিটিং করা লাগবে, ভিডিও এডিটিং এর জন্য তো আমাদের অনেকগুলো ফুটেজ লাগে। সেই ক্ষেত্রে এখান থেকে আমরা এই হাই কোয়ালিটি যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো আমরা মূলত এখান থেকে ডাউনলোড করতে পারি। এই যে এখানে মূলত তাহলে সবকিছু আমরা পাচ্ছি। আর এইখানে মূলত অ্যাকাউন্টের দুই ধরনের অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট আর একটা হচ্ছে পেইড অ্যাকাউন্ট। যেটা পেইড অ্যাকাউন্ট ওটা হচ্ছে তোমার প্রায়, এখন কত দাম একটু দেখি, প্রতি মাসে 900 টাকা করে প্রায়, তারও বেশি। আর যখন অফার দেয় তখন মূলত 54 ইউরোতে থাকে এটা, আমরা প্রতি 3 জনে ব্যবহার করতে পারি। আচ্ছা, ফ্রি ফাইল আর পেইড, এই ফ্রি অ্যাকাউন্ট আর পেইড অ্যাকাউন্টের পার্থক্যটা হচ্ছে তুমি ফ্রি অ্যাকাউন্টে প্রতিদিন 10টা করে ডাউনলোড করতে পারবে। আচ্ছা, এই পাশে আমরা একটা ইয়া করি, এটা আমরা ফটোশপ ইউজ করি আর ইলাস্ট্রেটর ইউজ করি, এটা কিন্তু আমাদের লাগবেই। আচ্ছা, ফ্রি অ্যাকাউন্টে আমরা হচ্ছে প্রতিদিন কয়টা করে ডাউনলোড করতে পারতেছি তাহলে? আচ্ছা, মাত্র 10টা করে কিন্তু ডাউনলোড করতে পারতেছি যদি সেটা ফ্রি অ্যাকাউন্ট হয়। আর যদি সেটা পেইড অ্যাকাউন্ট হয় তাহলে আমরা প্রতিদিন 100টা করে ডাউনলোড করতে পারবো। আচ্ছা, ফ্রি অ্যাকাউন্টে আরেকটা ইয়া কি, আমরা জাস্ট যে ফাইলগুলো ফ্রি ফাইল সেগুলো শুধুমাত্র আমরা ডাউনলোড করতে পারবো। আর পেইড অ্যাকাউন্ট হলে এখানে যত কিছু আছে সবগুলো আমরা ডাউনলোড করতে পারবো। এখানে কোনো লিমিটেশন নাই যে এটা আমি ডাউনলোড করতে পারবো না, এটা পারবো না, এরকম কোনো লিমিটেশন নাই। আচ্ছা, পেইড অ্যাকাউন্টে আরেকটা সুবিধা আছে কি, এখানকার যে এআই এর যে একটা সিস্টেম আছে সেটা আমরা ইউজ করতে পারবো। এবং পেইড অ্যাকাউন্ট আরো সুবিধা কি, এইখানে আমরা এডিটিংও করতে পারবো এই ইয়াতে ডাইরেক্টলি ফিপিকে। আচ্ছা, আর টোটাল যে ফিপিক, এখানে আমরা মূলত কয় ধরনের ফাইল পাচ্ছি, আমরা একটু নিচে আসি। পিএসডি মানে কি, ফটোশপের সকল ফাইলকে মূলত পিএসডি বলা হয়। এআই অথবা ইপিএস এগুলো হচ্ছে ইলাস্ট্রেটরের, মানে এর পরে যে আমরা কাজ সফটওয়্যারগুলো দেখবো সেটার মূলত কাজ। তাহলে আমরা অলরেডি দুই ধরনের ফাইল পাইলাম। এরপরে আছে হচ্ছে তোমার মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলগুলো আছে, তারপরে আছে ভিডিও আছে, তারপরে আছে অডিও। সো এইখানে মূলত আমরা তাহলে সব ধরনের ফাইলই কিন্তু পাচ্ছি ফ্রিপিকে। আচ্ছা, এখন আমরা বুঝবো কি কোনটা ফ্রি ফাইল আর হচ্ছে কোনটা তোমার প্রিমিয়াম ফাইল।
প্রিমিয়াম। আচ্ছা, আমি ফ্রি পিকে এখন ডাইরেক্টলি যাই, যেহেতু আমাদের ফ্রি অ্যাকাউন্ট। আমার এটা পেইড অ্যাকাউন্ট, যদিও আমি এটাতে দেখাচ্ছি না। আচ্ছা, এটাতে দেখায়, সমস্যা নাই। সাপোজ আমি এখানে সার্চ দিলাম ফ্লায়ার ডিজাইন লেখা। আচ্ছা, আমি যখন ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ দিচ্ছি, তখন নিচে কিন্তু আমাদের যেই রেজাল্ট গুলো আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। প্লাস এইখানে আমাদের কিছু ফিল্টারিং এর অপশন আছে কিন্তু, মানে আমি কোন ধরনের ফাইল মূলত ডাউনলোড করব। সাপোজ আমরা যদি এই বারটা যদি একটু দেখি, এখানে কয়েকটা জিনিস, আর এই লাইনটা দেখবো ফিল্টারের। এইখানে কিন্তু দেওয়া আছে আমি কোন ধরনের ফাইল চাচ্ছি, আমি কিন্তু এখানে নির্দিষ্ট করে বলিনি, জাস্ট খালি ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ দিছি। এখন এটা হতে পারে ফটোশপেরও ফ্লায়ার, আবার ইলাস্ট্রেটরের ফ্লায়ারও হতে পারে। যেহেতু আমরা ফটোশপে কাজ করতেছি, তাহলে আমরা কোনটা ক্লিক করব, পিএসডি। আমি ফটোশপটা কিন্তু এখান থেকে সিলেক্টেড করে দিলাম। এখন যতগুলা আমার এখানে ডিজাইন দেখাচ্ছে সবগুলো কিন্তু ফটোশপের মাধ্যমে করা এই ডিজাইনগুলো, এবং ফটোশপ দিয়ে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এরপরে আমি এই যে এখানে লাইসেন্সের অপশন নাই, সাপোজ আমি যদি একটু নিচে আসি, এই যে এখানে যে কয়েকটা ফাইল আছে, যেই ফাইলের উপরে এরকম মুকুট আছে, এই যে একটা ক্রাউনের সাইন নাই, এই ফাইলগুলো মূলত হচ্ছে প্রিমিয়াম ফাইল, মানে এগুলো আমরা ডাউনলোড করতে পারবো না ফ্রি অ্যাকাউন্ট থেকে। এগুলো শুধুমাত্র পেইড অ্যাকাউন্ট থেকে কিন্তু ডাউনলোড করা যাবে। সো এই ফাইলগুলো মূলত আমরা নেব না। তার জন্য কি করব, এখানে যেহেতু ফ্রি অ্যাকাউন্ট, আমরা লাইসেন্স যেগুলো ফ্রি ফাইল সেগুলো শুধুমাত্র ফিল্টার করব। তাহলে কি হবে, শুধুমাত্র আমাদের যেগুলো ফ্রি অ্যাক্সেস দেওয়া আছে সেগুলো আমরা ডাউনলোড করতে পারবো। তারপরে আরো নিচে কিছু অপশন আছে, যেমন এআই জেনারেটেড, এটা আমরা এক্সক্লুড করে দেবো, মানে এআই জেনারেটেড বাদে ফাইলগুলো আমরা নেব, এক্সক্লুড করে দিলাম। এরপরে তুমি যদি চাও যে আমি হলুদ কালারের সব ডিজাইন নেব, এখান থেকে এই কালারগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। যেখান থেকে, যেখানে হলুদ দিয়ে দিলাম, এখন হলুদ কালারের যত ডিজাইন আছে, এই যে সবগুলো মানে হলুদ 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 হয়ে গেল। মানে ক্লায়েন্টের কিন্তু অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে যে ভাই তুমি লাল হলুদ ফাইল দাও, অথবা তুমি এখান থেকে গ্রিন কালার লাগবে আমার। সেই ক্ষেত্রে আমরা এভাবে এখানে কালারিং ফিল্টার ইউজ করতে পারি এক কথায়। আচ্ছা, এরপর ফাইল টাইপ দেওয়ার দরকার নাই, ওরিয়েন্টেশনটা একটু দরকার আছে। অনেক সময় হয় কি, আমরা তো ফ্লায়ার এভাবে ডিজাইন করি লম্বা লম্বি না, কিন্তু ক্লায়েন্ট চাই এই দিকে ডিজাইন করবে। তো সেই ক্ষেত্রে আমরা এই যে ওরিয়েন্টেশনটা এখান থেকে ঘুরে দিতে পারি। এই যে হরিজন্টাল, ভার্টিক্যাল, স্কোয়ার, তারপরে প্যানোরামিক। প্যানোরামিকটা যদি দিই, যতগুলো ফাইল এই দিক বরাবর আছে সেগুলো কিন্তু এই যে এখানে শো করলো। এই যে সাপোজ এই যে এটা। তো ফ্লায়ারের জন্য মূলত আমাদের ভার্টিক্যালি লাগে, মানে লম্বা লম্বি গুলো লাগে। সো প্যানোরামিকটা আমি তুলে দিলাম। আচ্ছা, এরপরে আর তেমন কোনো অপশন নাই ফ্রি পিক চয়েস, সেগুলোর দরকার নাই। আপাতত এই কয়েকটা মূলত আমাদের মেইন অপশন। এখন এইখান থেকে সাপোজ আমি কোনো ফাইল ডাউনলোড করি, এই দুই একটা, এইটাই ডাউনলোড করি। আচ্ছা, ফাইলে যখন ক্লিক করব, এই ফাইলের মধ্যে কি কি আছে, এই যেখানে কিন্তু দেয়া দিয়েছে যে একটা পিএইচডি ফাইল আছে, একটা জেপিজি ফটো আছে, আর একটা পিএনজি ফটো আছে, মানে তিনটা ফাইল কিন্তু এর ভিতরে আছে। এখন আমরা যদি এখান থেকে যদি ডাউনলোড করি, তাহলে হবে কি, এই টোটাল জিনিসটা একটা জিপ ফাইলে ডাউনলোড হবে। জিপ ফাইল আমরা বুঝি কি? আচ্ছা, জিপ ফাইল বোঝানো লাগবে। আচ্ছা, তো আচ্ছা, এইটা হচ্ছে তোমার জিপ ফাইলের আইকন মূলত। জিপ ফাইলটা কি, সোজা বাংলা ভাষায় যদি একবারে বুঝো, এই যে এখানে একটা বই দেখিচ্ছ, তাই তো? এখন এই যে বইয়ে মূলত একটা জিপ বা একটা তোমার এটা কি বলে, চেইন বেল্ট, হ্যাঁ বেল্ট দিয়ে কিন্তু আটকায় রাখেছে। মানে মূলত এক কথা, অনেকগুলো খড়ি সেখানে বোঝা বাঁধতেছে। তো বোঝাটা খুললে কিন্তু খড়িগুলো বাড়া যাবে, আর ভিতরে যা কিছু আছে। তো জিপ ফাইলও এরকম, এক কথা অনেকগুলো ফাইল দিয়ে মিলে একটা মূলত ফাইল বানানো, এটাকে মূলত জিপ ফাইল বলে। তো আমি এখান থেকে যদি এভাবে ডাউনলোড করি, তাহলে কি হচ্ছে, আমার এখানে কিন্তু জিপ ফাইল ডাউনলোড হবে, যেহেতু একটা ফাইলের মধ্যে অনেকগুলো ফাইল আছে। সাপোজ এটা যদি আমি ডাউনলোড করি, এই যে ডাউনলোড হয়েছে, ডাউনলোড হচ্ছে। আচ্ছা, এটা ডাউনলোড হয়েছে, আমি যদি একটু ওপেন করি,
তাহলে দেখবে এই যে ফাইলগুলো আছে না, এক এক জায়গাতে কিন্তু জিপ ফাইলের এক একটা আইকন থাকে। এই জায়গাতে আবার কি রকম আইকন আছে দেখো, সেনের আইকন, মানে সেনটা খুললে ওর ভিতরে যা কিছু আছে আমরা দেখতে পাবো। তো এই জিপ ফাইলটা আমাদের আনজিপ করতে হবে মূলত। রাইট ক্লিক করে, হ্যাঁ, এক্সট্রাক্ট, আনজিপ বা এক্সট্রাক্ট, এই যে এক্সট্রাক্ট অল, মানে ওর ভিতরে যা কিছু আছে সব ভাঙা দেব, এক্সট্রাক্ট করব। তাহলে কোন ফাইল এক্সট্রাক্ট করব, জাস্ট খালি ওকে করলে হয়ে যাবে। এই যে এই ফাইলের মধ্যে কি কি ছিল, এই যে আমি যদি একটু বড় করি, এই যে একটা হচ্ছে জেপিজি ছিল, আর দুইটা হচ্ছে লাইসেন্সের একটা ইয়ে ছিল, আর হচ্ছে একটা মেন ফাইল। তো এরকম করে জিপ করে আনজিপ করে অনেক সময় আমাদের প্যারা হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা জাস্ট এরকম মেন ফাইলটা ডাউনলোড করলে আমাদের জন্য খুব সুবিধা হয়। সেজন্য এরকম যে ফাইল আছে সেখান থেকে আমরা এই যে এখানে ক্লিক করব, ছোট্ট একটা অ্যারো আইকন নাই ডাউনলোডের, এখানেই, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে এখানে আমাদের কিন্তু অপশন পাবো যে এর ভিতরে কোন কোন ফাইলগুলো আছে। সো এখান থেকে আমাদের তো জেপিজি দরকার হয় না, পিএনজিও দরকার হয় না, জাস্ট পিএসডি ফাইলটা মূলত দরকার হয়। সো এখানে পিএসডি তে ক্লিক করলে জাস্ট ওই পিএসডি ফাইলটাই কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। এখানে আর জিপ করার এক কথায় প্যারা নাই। আচ্ছা যাও, কিন্তু এখানে আবার প্রবলেম কি, অনেক ফাইলে কিন্তু এরকম করে তোমার জিপের যে অপশনটা থাকে না কিন্তু, মানে এখানে জাস্ট খালি একটা ডাউনলোড করবে এরকম অপশন থাকে না। তখন কি করতে হয়, আমাদের জিপ ফাইলটা কিন্তু উপায় না পায় ডাউনলোড করতে হয়। এটা যদি এখন আমি ওপেন করি ফটোশপে, ওপেন হচ্ছে মনে হয়, এই যে ওপেন হয়েছে। এখন ওপেন হওয়ার পরে এখানে আমাদের একটা ইররের পপআপ দিচ্ছে, মানে এখানে কোনো ভুল আছে এরকম টাইপের বলতেছে। এখন এইখানে আমাদের একটু পড়ালেখা করতে হবে মূলত, কারণ এইখানে কি লেখা দিচ্ছে, মিসিং ফন্টস। ফন্টসটা কি জিনিস, মানে এই যে লেখালেখির যে স্টাইল গুলা, কথায় আমরা ফন্ট দেখিনি, লেখার যে সাপোজ 2020 এক সিস্টেমে লেখা আছে, এই যে নিচে কিন্তু এটা আরেকটা সিস্টেমে লেখা আছে। তো এই ফন্ট গুলো এখানে কি বলতেছে, আমাদের কম্পিউটারে মূলত এই ফন্ট গুলো নাই, সেজন্য এগুলো কিন্তু সাপোর্ট করতেছে না। বোঝা গেছে? তো এই ফন্ট গুলো মূলত আমাদের একটা একটা করে ডাউনলোড করতে হবে। তো এখানে কি ফন্ট আছে প্রথমে দেখো তো, রোবোটো রেগুলার। আমরা গুগলে ভাবে সার্চ দেব যে রোবোটো রেগুলার। আচ্ছা, লাস্টে প্রয়োজন আমরা এখানে যদি লেখা দিই যে ফন্ট, তাহলে ফন্ট গুলো চলে আসবে। এই যে এটা লোডিং নিচ্ছে, নেটের স্পিড তো ডিভাইস তো চলে, নেটের স্পিড ভালোই ছিল, ইদানিং খুব কম হয়ে গেছে মনে হয়। ওই যে শিফা বলে ওটা, বল্টু, হারামি হারামি। আচ্ছা, গেট ফন্ট যদি করি, এই যে ডাউনলোড অল, আচ্ছা এইটাতে নাই, রোবোটো রেগুলার ফন্ট লেখা সার্চ দেবো। এই যে এটা দেখি, প্রত্যেক ক্লায়েন্টের ধরে নেন প্রিফিকের একটা গুলো তো অ্যাটলিস্ট মাথাতে আসবে না। আচ্ছা, আমাদের মূলত মেইন কাজটা হচ্ছে এখন কি, ফন্ট ডাউনলোড করা। আচ্ছা, এটা আমি কেটে দিই, আবার যদি ঢুকি, ওপেন, এই যে ডাউনলোডে ছিল, এই যে এটা সম্ভবত, এই যে মিসিং ফন্ট, রোবোটো রেগুলারটাকে ডাউনলোড করি, রোবোটো রেগুলার, এই যে এটা এখান থেকে ডাউনলোড করলে সবগুলো আমরা পেয়ে যাবো। এই যে এটাও কিন্তু জিপ ফাইল আকারে ডাউনলোড হবে, হ্যাঁ এক্সট্রাক্ট করতে হবে। এই ফন্টগুলো কিন্তু আমাদের ইনস্টল করতে হবে। রাইট ক্লিক করব, এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট করে দিলাম। এখান থেকে সবগুলা ফন্ট সিলেক্ট করব। ফন্টের লাস্টে কিন্তু ডাবল টি এফ কথাটা লেখা থাকে। অনেক সময় এই ফন্ট ইনস্টল করতে যায় মানুষের পিসিতে ভাইরাস ইনস্টল হয়ে যায়, এই বিষয়ে একটু লক্ষ্য রাখা লাগবে। কারণ এখানে এখানে তো অনেকগুলা ফাইল আছে, প্রথম দুইটা কি ফন্ট, লাস্টে কি লেখা আছে টিএক্সটি, আর এটা কি লেখা আছে পিডিএফ, আর এগুলো কি লেখা আছে ডাবল টি এফ, মানে এগুলো হচ্ছে সবগুলো ফন্ট।
রাইট ক্লিক করব, যদি উইন্ডোজ 11 হয় এখানে অপশন পাবে, আর নয়তো এই যে ইনস্টল ফর অল ইউজার বলে ফন্ট গুলো আমাদের পিসিতে ইনস্টল হয়ে যায় মূলত। হ্যাঁ আমারটা 11। আচ্ছা, এখন এখানে যেহেতু আমি রোবটের রেগুলারটা ইনস্টল করে ফেললাম, এটা একটু সময় নেবে, অথবা এখান থেকে আমরা এভাবে সার্চ দিয়ে ইয়া করতে পারি। আচ্ছা এটা আমি ক্যান্সেল করি আপাতত। এখন প্রতিটা ফাইলে আমরা কি দেখতে পাবো, ফ্রিপিক থেকে ডাউনলোড করা, এই যে এরকম করে একটা লেয়ারটা একটু লক্ষ্য রাখো যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা গ্রুপ করে দিয়েছে। আমরা লেয়ারে গ্রুপ করতে পারি না ডিজাইন নিয়ে, কন্ট্রোল জি দিয়ে দেয়া। এখানে সাপোজ এখানে লগো, এই যে চোখটা অফ করলে দেখতে পাচ্ছি না কোথায় লগো আছে। এটা যদি আমি একটু ভাঙি, এই যে প্লেস ইওর ডিজাইন হিয়ার, এটা কিন্তু স্মার্ট অবজেক্ট করা আছে। যদি রাইট ক্লিক করি, এখানে আমার একটা লগো দিতে হবে, মানে আমার যে ক্লায়েন্টে যে লগোগুলো দিবে সেই লগোটা মূলত এখানে দিয়ে দিতে হবে। সাপোজ আমি এখানে একটা দিই, আমি এই লগোটা এখানে দিয়ে দিলাম, আমারটা দিয়ে নিচেরটা হচ্ছে চোখটা বন্ধ করে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এখন তাহলে কি হলো, আমার যে ইয়াটা এখানে চেঞ্জ হয়ে গেল না, এই যে। এখন সেম ভাবে মানুষের পিকচারটাও চেঞ্জ করব, ডাবল ক্লিক করব, এই পেজে আসবো, এখানে মানুষের জায়গায় আমাদের কোনো একটা পিকচার দিয়ে দেব। হ্যাঁ ইজি বিষয় তো, এভাবেই তো কাজগুলো হয় মূলত। তাছাড়া ধরো যে যারা এক্সপার্ট ডিজাইনার আছে, অত কষ্ট করে কি ডিজাইন করে বলে তো মনে হয়? অত সময় নাই। হ্যাঁ কন্ট্রোল এস, না কোনোভাবে কপিরাইট ধরবে না। এই যে আচ্ছা পিকচারটা আমার ভালোভাবে ফিট হয়নি, এইবার দেখি। এই যে আচ্ছা যা হয়েছে হোক। এখন দেখা যাচ্ছে এই সব ইনফরমেশন গুলো আমাদের চেঞ্জ করতে হবে কিন্তু একটু 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 করে। আমরা কি করলাম, প্রথমত লগোটা চেঞ্জ করলাম, এটার কাজ যেহেতু শেষ এটা আমরা লক করে রেখে দিতে পারি। এরপরে ইমেজের কাজটা শেষ, ইমেজটা আমরা লক করে রেখে দিতে পারি। এরপরে এই লেখালেখিগুলা, এই যে এখানে একটা কিন্তু পিকচার আছে, এটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। ডাবল ক্লিক করব, আচ্ছা এখানে আবার ক্লিপিং মার্কস করে দেওয়া আছে। এটা নিচে দিই দেখি, এটার সাথে এটা অল্ট প্রেস করে খালি ক্লিপিং মার্কস করে দিই। আচ্ছা এটা বাদ দিই, সরি, এই যে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেব। এই যে এখানে পিকচারটা চলে আসছে। আচ্ছা এখন এখানে লেখা দাও যে, আচ্ছা আমরা যখন টেক্সটে আসতেছি, টেক্সটে কি লেখা আসছে যে যে একটা ইরর শো করেনি, এটার কারণটা তো বললামই যে এই ফন্টটা আমাদের কম্পিউটারে কিন্তু নাই, সেই কারণে এগুলো কিন্তু ইনস্টল করলে তারপরে আসবে। সাপোজ এখানে ডাবল ক্লিক করে যদি লিখি যে ব্যাস 8 লেখা, আমি টেক্সটের সাইজটা একটু ছোট করে দিই, এখান থেকে ওই ক্যাটাগরির একটা ফন্ট দিই, বোল্ড লিখি। হুম হ্যাঁ 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 রোবটটা দেখি তো। এই যে রোবটো বোল্ড, এটারই যতদূর সম্ভব। ব্যাস এখান থেকে আবার ওই ফন্টটা দিয়ে দেবো, রোবটো। রোবটো এখান থেকে একটু চিকন টাইপের দিই। এই যে এতটুকু যদি চেঞ্জ করতে পারি, এগুলো চেঞ্জ করতে পারবো না আমরা? আচ্ছা কিন্তু এখানে সমস্যা হচ্ছে এক একটা ফাইলের কিন্তু এক এক ভাবে এডিট করতে হয়। যেহেতু এই যে ফাইলগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষ বানাইছে, কারণ এই যে এর আগে যার ফাইল, সাপোজ একটা যদি আমি একটু ডাউনলোড করি, এই ফাইল যে বানাচ্ছে এই যে গ্রাফিক্স ফরেস্ট, আমি যদি ডাউনলোড করি ও কিন্তু একটা কিছু পরিমাণ টাকা পাবে, দেখা যাচ্ছে 30 টাকা বা 35 টাকা, কারণ এখানে কন্ট্রিবিউটর সিস্টেম। এই জিনিসগুলো আমরা মূলত সেল করবো কয়েকদিন পর, আমরাও এগুলো বানাবো। হ্যাঁ না ফ্রিপিকে পরে কাজ করব, আমরা মূলত অ্যাডোবি স্টক আর শাটার স্টকে কাজ করব।
ওরা মূলত স্টক মার্কেট নিয়ে কাজ করতেছে। তো আমাদের ফাইবার গত ক্লাসে খালি খোলা হলো। সাপোজ এই আর একটা ডাউনলোড করি আমি। ওপেন। এই যে এখানে কিন্তু মিসিং ফন্টটা দিয়ে দিছে। প্রত্যেকটা ফাইলে এরকম করে মিসিং ফন্ট পাবে, আর এই ফন্টগুলো কিন্তু ডাউনলোড করে করে ইনস্টল করা লাগবে। তারপরে ডিজাইনার ইয়া করতে কোনো প্রবলেম নাই। সেম ভাবে যে এটা তো দেখো সবগুলো কিন্তু ফোল্ডার ওয়াইজ দিয়ে দেওয়া আছে। এখন কি পারবে না এগুলো করতে? একটু ট্রাই করো তো। আচ্ছা, এটা আমার তাহলে আবার ওপেন করা লাগবে। ওপেন। এটাই মূলত মেইন জিনিস ফটোশপে। ফটোশপের ক্লাসে আমাদের এটাই মেইন জিনিস। বলো এখানে কি দেখাবো? আচ্ছা, ডাউনলোড করা। আচ্ছা, না এখানে যে ফন্টগুলো আছে এগুলো ডাউনলোড করে ইনস্টল করলে এখান থেকে চলে যাবে মূলত। সাপোজ আমি যদি মনসিরাটটা ডাউনলোড করি, তখন কিন্তু মনসিরাট ছিল। হ্যাঁ, এই যে সাইটে কিন্তু ফন্টের নাম লেখা আছে, এই যে এগুলো কিন্তু ফন্ট। এই যে মনসিরাত রেগুলার, এই যে এগুলো